গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে এই আফটারনুন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ব্লগ আজকে শুরু করার সময় পাইনি, এই করব করব করে আর করাই হচ্ছিল না। তো আমার রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়েছে, তবে খাওয়া হয়নি। খেতে বসবো। আজকে রান্নাও শর্টকাটই রান্না করেছি। তো কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, করে নিয়ে তারপরে খেতে বসছি। আর এই রান্না করেছি আজকে, আর ডিম আলু দিয়ে ঝোল করেছি, আর এই যে আলু পেঁয়াজ কলি ভাজা, আর কালকের ডাল আছে। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো এখন খেতে বসবো আমি আর ছেলে। আর এই যে বন্ধুরা, বেসিনে কিছু বাসন জমা হয়েছে, এগুলো আজকে ধোয়া হয়নি। রান্না করতে করতে আজকে আর কি বাসনগুলো ধোয়ার সময় পাইনি। তো খাওয়ার পরে এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আমার সাধারণত এত বাসন একসাথে একদম ধুতে ইচ্ছা করে না, আমি রান্না করতে করতেই বাসন ধুয়ে নিই। তো আজকে পারিনি আর কি, একটু সমস্যা ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আমি বাসনগুলো ধুয়ে নিই। আর এই যে আমার সমস্ত বাসন মাজা কমপ্লিট। এদিকে গ্যাস মোছাও হয়ে গিয়েছে, রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে, সমস্ত কিছু কমপ্লিট হলো। গুড ইভিনিং বন্ধুরা, একেবারে ইভিনিং টাইমে চলে আসলাম। এই যে চা, লাল চা রেডি। এই চাটা যেটাতে আর কি চামচ দেওয়া আছে সেটা ছেলের, কারণ ওই চায়ের মধ্যে চিনি দেওয়া আছে, কারণ বোঝা যাবে না দেখে চামচটা দিয়ে রেখেছি। আর এই যে এখানে মুড়ি মাখা আছে চানাচুর দিয়ে, এটা আমার হাজব্যান্ডই মেখেছে মুড়িটা। তো এখন সন্ধ্যায় আমরা চা মুড়ি খাবো, খেয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্ম সারবো আর কি। আর বন্ধুরা, সন্ধ্যার চাটা খাওয়ার পর ঘরের কিছু কাজকর্ম সারলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আসলে বলুন তো কি, সব কিছু না শেয়ার করা যায় না, শেয়ার করতে গেলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যায়। আর আজকে কি হয়েছে জানেন, আমার না কাজ করতে করতে খুব লুচি খেতে ইচ্ছা করছে। তো এই কারণে আমি লুচি করতে চলে এসেছি। যেমনি ভাবা অমনি কাজ আর কি। তারপরে ছেলের সাথেও বললাম, ছেলেকে জিজ্ঞাসা করলাম, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, সবাই দেখলাম যে আমাকে সাপোর্টই করলো। তো সেই কারণেই এখন লুচি বানাতে বসে গিয়েছি। সাথে আছে হচ্ছে দুপুরের ডিমের তরকারিও আছে, আর হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজাও আছে। তো ওইটা দিয়ে লুচি খেতে ভালোই লাগবে, তো সেই কারণে লুচি ভেজে ফেলছি। তো ঠিক আছে বন্ধুরা, লুচিগুলো ভেজে ফেলি, ভেজে নিয়ে তারপরে আবার আসছি। গুড মর্নিং বন্ধুরা, একেবারে চলে আসলাম পরের দিনের সকালবেলায়। কালকে আর আসতে পারলাম না, তার কারণ কালকে মানে খাওয়া দাওয়া করার পর সমস্ত কিছু গোছগাছ করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর তার মধ্যে সকালে ছেলের স্কুল ছিল, তো ওই কারণে না কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, খুব টায়ার্ড লাগছিল। আর এই যে এখন আমি পুজো দিতে বসে গিয়েছি, তো ঠাকুরের ফুলগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। ফুল তো কিনেই আনতে হয়, আমাদের তো সেরকম ফুলের গাছ নেই, সেই কারণে ফুল কিনেই আনি। তো ফুলগুলো গোছগাছ করে নিলাম, তারপরে একটু ঠাকুরের জোগাড় করে নিচ্ছি পুজোর। এই যে এখন চন্দনটা বেটে নিচ্ছি, তারপরে পুজো দিতে বসবো আর কি। তো আমার চন্দন বাটাও হয়ে গেল, তারপরে একটু গোপালকেও সাজিয়ে নিচ্ছি, গোপালের স্নানও হয়ে গিয়েছে। তো স্নানটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো গোপালকে একটু সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে।
কালকের ব্লগটা আজকে অবধি টেনে নিয়ে আসতে হলো। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা একদমই ছোট ব্লগ হলো এবং এইটুকুই আপনাদের কাছে আশা করব যে স্কিপ না করে গোটা ব্লগটা দেখবেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি। আর এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য এবং আমার এই ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে বন্ধুরা তাহলে রাখলাম, আবার আসবো পরবর্তীতে নতুন আর একটা ব্লগ নিয়ে। তাহলে রাখছি, টাটা, বাই বাই।